আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে প্রাইস অ্যাকশন অ্যান্ড সাথে একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি শিখাতে চলেছি। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অ্যান্ড আমার যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আমার স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু অনেকে অনেক প্রফিট করতেছেন। অ্যান্ড আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার স্ট্র্যাটেজিগুলো সঠিকভাবে শিখার পর ডেমোতে প্র্যাকটিস করার পর প্রফিট করতেছেন। অ্যান্ড আমার কাছে মানে এতটাই ভালো লাগতেছে বলার বাইরে। সো আমিও আপনাদের চাই যে আপনারা ভালো কিছু শিখেন, ভালো কিছু এখান থেকে আর্নিং করেন, একটা ভালো আর্নিং আপনারা জেনারেট করেন। সো দেখুন, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শিখাবো যে কিভাবে আপনারা শিওর শট মার্কেট থেকে খুঁজে বের করবেন যে হ্যাঁ, কোথায় আমি ট্রেড এন্ট্রি নিলে আমার সেটা শিওর শট হবে, আমার লস যাবে না। সো এমন কিছু জায়গা আমি মার্কেটের আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে হ্যাঁ, এই জায়গাগুলোতে আপনারা ট্রেড প্লেস করবেন। অ্যান্ড আপনাদের স্ট্র্যাটেজিটাও দেখতে হবে, প্রাইস অ্যাকশন দেখতে হবে, মার্কেটের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা, মার্কেটের আ মুভমেন্টটা কেমন এখন, মার্কেট কি একদম সেই স্পিডে লাফালাফি করতেছে নাকি বড়, বড় উইক মেক করতেছে কিনা, A to Z সবকিছু নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। অ্যান্ড আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন ফ্রিতে। সো এগুলো একদম পেইড বাট আমি আপনাদের জন্য ফ্রিতে সবকিছু দিয়ে আসছি। আমার আ আরো ১ বছরের আগের যে ভিডিওগুলো আছে বা কোর্সগুলো আছে অবশ্যই সেগুলো কিন্তু খুবই ভ্যালুয়েবল ভিডিও। সো যারা এখনো দেখেন নাই অবশ্যই দেখে নিবেন। সো গাইস এখানে দেখুন মার্কেট কিন্তু একটা আপে যাচ্ছে, তাই না? বাট এখানে আমরা কিন্তু এখানে একটা আপে এন্ট্রি নিতে পারতাম। বাট এখানে যদি মার্কেটটা আসে আমি অবশ্যই একটা আপে এন্ট্রি নিবো। কেন নিবো আমি এখন আপনাদেরকে একটু এক্সপ্লেইন করে দিই। এখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল। আপনারা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল সবাই চিনেন। সো এখানে আমাদের কি এইটা? এটা আমাদের সাপোর্ট লেভেল, তাই না? সো এই সাপোর্ট লেভেল থেকে মার্কেটে সেলার বা বায়ার যেইটাই হোক আসবে কখন সেটাই আমি আপনাদেরকে এখন বলি। খুব ইজিলি ভাববেন, খুব ইজিলি আপনারা একটু মানে এটা অ কি করবেন? আপনারা ইজিলি ভাবে নিবেন এইটা। কঠিনভাবে নিবেন না। আমি আপনাদেরকে খুব সহজভাবে দিতে চাচ্ছি। সো দেখুন আমি এখানে একটা এন্ট্রি নিবো, ট্রেড করব এখানে। তারপর আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। যদি এটা সেলারের ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আমি এন্ট্রিটা নিবো। ওকে। সো এখানে আমি ২ টা ট্রেড প্লেস করলাম। এটা আমাদের প্রফিট হবেই। সো আমি আপনাদেরকে এখন বলি যে এখানে কেন বাইরের ক্যান্ডেল আসবে? সাপোর্ট বা কোন রেজিস্ট্যান্স লেভেল থেকে আ ডিফারেন্ট প্যাটার্ন বা ডিফারেন্ট ক্যান্ডেল মেক করবে। সো দেখুন মার্কেটের এটা কিন্তু কি একটা সাপোর্ট লেভেল, তাই না? সো এটা মার্কেটের একটা সাপোর্ট লেভেল অ্যান্ড সাপোর্ট লেভেলে আসার আগে মার্কেট এই সাপোর্ট লেভেলে আসার আগে তার প্রিভিয়াস ক্যান্ডেলগুলো কি মেক করছে এখানে। এখানে দেখুন প্রিভিয়াস ক্যান্ডেলগুলো কি মেক করছে। সো এখানে কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেল মেক করছে ২ টা সেলারের ক্যান্ডেল অ্যান্ড একটা বায়ারের ক্যান্ডেল। সো এখানে ২ টা সেলারের ক্যান্ডেল অ্যান্ড একটা বায়ারের ক্যান্ডেল থাকার কারণে এই সাপোর্ট লেভেল থেকে একটা বায়ারের ক্যান্ডেল আসবে। কেন আসলো এখানে? এই যে বায়ারের ক্যান্ডেলটা আছে, এই বায়ারের ক্যান্ডেলের যেই লোয়ার লো প্রাইস, সো এই প্রাইসকে যখন সেলার ব্রেক করছে, তখনই কিন্তু মার্কেটে বায়ার আসার চান্সটা কিন্তু আ 100% না 50% কিন্তু ছিল যে হ্যাঁ, এখান থেকে অবশ্যই একটা আও স বায়ারের ক্যান্ডেল আসতে হবে বা বায়ার এখানে রিঅ্যাকশন দেখাবে। বাট বায়ার কিন্তু এখানে আসে নাই। ওকে গেল। সো এখানে কিন্তু পরের ক্যান্ডেল এখান থেকে রিজেকশন নিছে, মার্কেট নিয়ে আপে গেছে। তারপর এখানে আবারও সেলার আসছে। আসার পর দেখুন এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেলে চলে আসছে। সো ফার্স্ট এ কিন্তু এই লেভেলকে ব্রেক করার কারণে একটা কিন্তু এখানে বাইরের ক্যান্ডেল মেক হওয়ার চান্স ছিল। বাট সেটা মেক করে নাই। অ্যান্ড দ্বিতীয় কনফার্মেশন কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে। যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট বারবার আপে চলে গেছে। সো এই যে সাপোর্ট লেভেল এই যে সাপোর্ট লেভেল এইটার একটা কনফার্মেশন অ্যান্ড এখানে যে বাইরের ক্যান্ডেল যে লোয়ার লোটা ব্রেক করছে এটার একটা কনফার্মেশন, ২ টা কনফার্মেশন। অ্যান্ড আমাদের যে কালার প্যাটার্ন যেটা আছে যেরকম একটা গ্রিন ক্যান্ডেল ২ টা রেড ক্যান্ডেল মেক হইলে নেক্সট ক্যান্ডেল কি ক্যান্ডেল মেক করে? বাইরের ক্যান্ডেল মেক করে। সো সেইটা কিন্তু এখানে মেক হয় নাই। এখানে কিন্তু সেটা মেক হয় নাই। সো আপনি কনফার্মেশন এখানে কয়টা পাইছেন টোটাল? ৩ টা। ফার্স্ট কনফার্মেশন আমাদের এইটা, সেকেন্ড কনফার্মেশন সাপোর্ট লেভেল, থার্ড কনফার্মেশন আমাদের কালার প্যাটার্ন গ্রিন, রেড, রেড, নেক্সট ক্যান্ডেল আমাদের গ্রিন হতে হবে। সো এখানে কিন্তু ৩ টা কনফার্মেশন নিয়ে কিন্তু আমরা এখানে ট্রেডটা প্লেস করতেছি। বাট এখানে আরো একটা কনফার্মেশন আছে সেইটা হলো মার্কেট যখন কোনো ট্রেন্ডে থাকবে, ধরুন একটা আপট্রেন্ড মার্কেটে আছে, এটা একটা আপট্রেন্ড মার্কেট। সো এই আপট্রেন্ড মার্কেটে যখনই
3 টা ক্যান্ডেল মেক করবে। যখনই 3 টা ক্যান্ডেল আ বিপরীত কালারের ক্যান্ডেল মেক করবে, যেমন মার্কেট আপ ট্রেন্ড কিন্তু কিসের ক্যান্ডেল মেক করে? বাইরের ক্যান্ডেল মেক করে, তাই না? আপ ট্রেন্ডে যায় মার্কেট বাইরের ক্যান্ডেল মেক করতে। সো যখনই দেখবেন যে বিপরীত কালারের ৩ টা ক্যান্ডেল মেক করছে সেলারের, অর্থাৎ বিপরীত কালারের ক্যান্ডেল বলতে সেলারের রেড ক্যান্ডেল মেক করছে, তখনই দেখবেন যে মার্কেট ৩ টা ক্যান্ডেল, হ্যাঁ? ৩ টা ক্যান্ডেল। সো ৩ টা ক্যান্ডেল যখনই মেক করবে তখনই দেখবেন ৪র্থ নাম্বার ক্যান্ডেল বাইরের মেক করে ফেলছে। এটা হলো মার্কেটের প্রাইজের জন্য হয়। সো এটা কিন্তু আমাদের ফার্স্ট একটা স্ট্র্যাটেজি, অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা আমরা ইউজ করে কিন্তু মার্কেট থেকে অনেক প্রফিট করতে পারবো। অ্যান্ড আমি কিন্তু আপনাদের যেই টেলিগ্রাম গ্রুপে যে সিগন্যালগুলো প্রোভাইড করি পাবলিক গ্রুপে ফ্রিতে, সো সেখানে কিন্তু আমি নিজে ট্রেড প্লেস করি, আপনাদেরকেও সেই সিগন্যালগুলো দিয়ে আপনারাও যেন প্রফিট করতে পারেন সেই জন্য কিন্তু আমি এগুলো ফ্রিতে দিয়ে থাকি। অবশ্যই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার এখানে আছেন বাট আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারতেছেন না, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। সো এখানে কিন্তু একটা বাইরের ক্যান্ডেল মেক হয়ে গেছে, অ্যান্ড নেক্সট ক্যান্ডেল আমরা আর ট্রেড এখানে নিব না, আমরা একটু ওয়েট করব। সো আমরা এখানে দেখব যে এখানে ৩ টা ক্যান্ডেল মেক হয় কিনা। এখানে এটাও যদি সেলারের ক্যান্ডেল হয়, তারপরে যদি আবার একটা সেলারের ক্যান্ডেল আসে, সাপোজ আমি আপনাদেরকে এমনভাবে প্রাইস অ্যাকশনটা শিখানোর চেষ্টা করতেছি যে দেখুন এখানে একটা ক্যান্ডেল আছে। আমরা একটু ফিউচারে চলে যাচ্ছি। ফিউচার বলতে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। মার্কেটের আগে আমরা ফার্স্ট চলতেছি। দেখুন এখানে একটা সেলারের ক্যান্ডেল আছে। এখানে যদি আবার একটা সেলারের ক্যান্ডেল মেক হয়, তাহলে ২ টা সেলারের ক্যান্ডেল মেক হইল, তাই না? তারপর আমরা আবারও ওয়েট করব যে হ্যাঁ, এখানে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল আছে বা এসএনএল লেভেল আছে। সেইটার কনফার্মেশন নিব। যেমন এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে। সো এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল না, বাট এখানেও কিন্তু আমরা এটাকে সাপোর্ট লেভেল হিসেবে ধরে নিতে পারি যে হ্যাঁ, এখানেও একটা সাপোর্ট লেভেল আছে। সো এখানে যখনই ৩ টা ক্যান্ডেল মেক করবে মার্কেট, এখানে যখন ৩ টা ক্যান্ডেল মার্কেট মেক করে ফেলবে তখন কিন্তু মার্কেট অটোমেটিকলি কিন্তু তখন মার্কেট আবারও রিভার্স করবে। সো এখানে দেখুন একটা সেলারের ক্যান্ডেল আসছে, এখানে একটা ২ টা, অ্যান্ড আমরা আরেকটা কনফার্মেশন নেব, সেটা হলো যে আরেকটা সেলারের ক্যান্ডেল মেক করে কিনা। যদি সেলারের ক্যান্ডেল মেক করে নেক্সট ক্যান্ডেল আমরা আপে যাব। অ্যান্ড এখানে কিন্তু এখনো কিন্তু আমরা আপে যেতে পারবো। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই। হরিজন্টাল লাইন। সো আমি কি বললাম আপনাদের যে এটা একটা কিন্তু সাপোর্ট লেভেলের মতো কাজ করবে এই। সো এটা কিন্তু আপনাদের একটা সাপোর্ট লেভেলের মতো কাজ করবে। এই লেভেল থেকে কিন্তু মার্কেটে অবশ্যই বায়ার আসার ট্রাই করবে। দেখুন এগুলো কিন্তু রিয়েল মার্কেটের আপনাদের প্রাইস অ্যাকশন গুলোর কথা বলতেছি। ওটিসি মার্কেটের সিস্টেম আলাদা, ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি আলাদা। সেগুলো নিয়ে আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও আপলোড করব। সো দেখুন আমাদের কিন্তু এখানে স্ট্র্যাটেজি আমি কি বলতেছি যে ৩ টা ক্যান্ডেল মেক করে ফেললো, আর নিচে যেহেতু আমাদের এটা সাপোর্ট লেভেল কাজ করে নাই, সো এখানে কিন্তু আমাদের নিচে আরো একটা সাপোর্ট লেভেল আছে। সো এই সাপোর্ট লেভেলে কিন্তু আমি যেটা বলতেছি আমরা কিন্তু ফিউচার ভাবতেছি, আমরা ফিউচার নিয়ে কিন্তু ফিউচারে চলে যাচ্ছি, তাই না? সো আমরা একটু ফার্স্ট এখানে এন্ট্রিটা নিয়ে নিই। সো এখান থেকে দেখুন মার্কেটে কিন্তু একটা বাইরের ক্যান্ডেল মেক করবেই। 100% বাইরের ক্যান্ডেল আসবে এখানে। প্রাইস অ্যাকশন এমন একটা সাবজেক্ট যেটা যদি আপনি শিখতে পারেন বা এটা যদি আপনার আয়ত্ত হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না। জাস্ট আপনাদের আ শুধু টাকা গোনা হয়তো একটা মেশিন কিনতে হতে পারে, যে আপনারা প্রাইস অ্যাকশন শিখার পর যেখানে ট্রেড প্লেস করবেন, যেখানে এন্ট্রি নিবেন সেখানে দেখবেন যে আপনি প্রফিটে চলে আসছেন। সো আমি কিন্তু ফিউচার ভেবে ফেলছিলাম যে দেখুন এখানে যখন ফার্স্ট একটা সেলার ক্যান্ডেল মেক করছে তারপরে কিন্তু আমি কি বললাম যে এখানে যদি আরো একটা বায়ার সেলার ক্যান্ডেল আসবে, আমি কিন্তু ভাবতেছি যে আমার স্ট্র্যাটেজিটা মেক হয় কিনা। আমি মনে ভাবতেছি যে হ্যাঁ, এখানে একটা সেলার ক্যান্ডেল যদি আসে তারপর যদি আবারও একটা সেলার ক্যান্ডেল আসে, নিচে আমাদের একটা সাপোর্ট লেভেল পাচ্ছে, অ্যান্ড এখানেও কিন্তু একটা ডোজি টাইপের বা এখান থেকে কিন্তু মার্কেট একটা সাপোর্ট লেভেল পাইছিল। সো এই সাপোর্ট লেভেলকেও ব্রেক করে ফেলছে, নিচে আবারও একটা সাপোর্ট লেভেল থেকে রিজেকশন নিছে, অ্যান্ড এখানে পরপর ৩ টা ক্যান্ডেল মেক করছে, নেক্সট ক্যান্ডেল অবশ্যই আপে যাবে। বায়ার এখানে আসবেই। 100% বায়ার চলে আসছে এখানে দেখুন প্রফিট। বুম! এইটাকে বলে প্রাইস অ্যাকশন। এইটাকে বলে আপনাদের অ প্রাইস অ্যাকশন দেখে আরো স্ট্র্যাটেজি সাথে অ্যাডজাস্ট করে কিন্তু ট্রেড করা। সো এখানে কিন্তু আমি ২ টা এন্ট্রি নিলাম, ২ টাই কিন্তু আমার প্রফিট। অ্যান্ড আপনারাও ট্রাই করবেন যারা ট্রেডিং করতেছেন। সো আপনারাও ট্রাই করবেন যে হ্যাঁ, অ প্রাইস অ্যাকশন শিখার পর আপনাদের দেখতে হবে যে কোথায় সাপোর্ট লেভেল আছে, কোথায় রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেটে কি প্যাটার্ন মেক করতেছে। যখনই দেখবেন যে ৩ টা ক্যান্ডেল মেক করতেছে একটা ট্রেন্ডে, একটা ট্রেন্ড, এই যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডে যখনই দেখবেন ৩ টা ক্যান্ডেল মেক করে ফেলছে তখনই আপনারা এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। ওকে,
আমি এখন আপনাদেরকে নিচে আবারও আমি ভাবতেছি, দেখুন এখানে যদি এটা আমাদের সাপোর্ট লেভেল। সো এই সাপোর্ট লেভেলে আসতে যদি আবারও ৩ টা ক্যান্ডেল মেক করে সেলারে, তাহলে আমরা আবারও এন্ট্রি নিতে পারবো। অ্যান্ড এখানে এইভাবে মার্কেট আসবে না। যেহেতু এখানে পরপর মার্কেট সেই ডাউনে আসতেছে অ্যান্ড ফরেক্স যারা ট্রেড করতেছে তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু প্রফিট জেনারেট করতেছে তারা। তো নিচে আমাদের কিন্তু সাপোর্ট লেভেল আছে অ্যান্ড আমরা এখানে হরিজন্টাল লাইন ড্র করে রাখি। সো এখানে আমরা হরিজন্টাল লাইন ড্র করে রাখলাম। আমরা ওয়েট করতেছি যদি আমাদের কনফার্মেশন বা আমাদের উইন রেশিওটা কেমন সেটা কিন্তু আমরা আগে থেকে ডিসাইড করে নিতে পারতেছি। যেমন এখানে মার্কেটে একটা সেলার ক্যান্ডেল মেক করলো, ওকে, তারপর আবারও আমাদের সেলার ক্যান্ডেল মেক করলো। সো আমরা যেটা ভাবতেছি সেইটাই হইতেছে। সো আপনি আ যখন আপনি এখানে এন্ট্রি নিবেন তখন আপনি যেটা ভেবে এন্ট্রি নিবেন সেটাই কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি। কারণ আপনি যেটা ভাবতেছেন মনে সেটাই কিন্তু মার্কেট মেক করতেছে। আমি যখন মনে ভাবছি যে হ্যাঁ, এখানে একটা সেলার ক্যান্ডেল আসছে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে। সো আমার মন যেইটা বলছে সেইটাই কিন্তু মার্কেট মেক করছে। সো আমি তারপরে কি বলছে আমার মন যে এখান থেকে একটা বাইরের ক্যান্ডেল আসতে হবে। সো সেইটা কিন্তু চলে আসছে। এন্ড এখানে দেখুন আমার মন বলতেছে যে এখানে একটা সেলার ক্যান্ডেল আসছে, এখানে একটা সেলার ক্যান্ডেল আসছে। সো নেক্সট ক্যান্ডেল যদি সেলার ক্যান্ডেল আসে, যদি আসে তাহলে আমার মনের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এই যে দেখুন চলে আসতেছে। সো এটা যদি এসে যদি এখানে টাচ করে ফেলে তাহলে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেল আপে মেরে দিতে পারবো। এন্ড আমরা এখানে এই ৩ টা ক্যান্ডেল যখন দেখতেছি আমরা এই ক্যান্ডেলের পরে এন্ট্রি নিতে পারবো। কারণ এন্ট্রি নেওয়ার পর আমি ভাবতেছি, দেখুন আমি মনে ভাবতেছি যে এই ক্যান্ডেল পরে আমরা এন্ট্রি নিবো। এন্ট্রি নেওয়ার পর যদি আমাদের সেটা লস হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট চলে আসবে একটা সাপোর্ট লেভেলে। সো সাপোর্ট লেভেল থেকে অবশ্যই তো বায়ার আসবে, তাই না? সো সেটা কিন্তু আমাদের এমটিজি হয়ে যাবে। এমটিজি দিয়ে কিন্তু আমরা 100% প্রফিট করে ফেলবো। সো আমি এন্ট্রিটা নিবো এই ক্যান্ডেল পরেই। আমি এখানে এন্ট্রি নিবো। ওকে। আমি মনে যেটা ভাবতেছি সেটাই কিন্তু হচ্ছে মার্কেটে। সো আমার মনের সাথে মার্কেটে কিন্তু একটা কানেকশন আছে এখন। এখন কিন্তু মার্কেটে একটা কানেকশন আছে। সো আমি এখানে কিন্তু এন্ট্রিটা নিয়ে নিলাম। ওকে। সো দেখুন মার্কেট যদি এখন সেলারে ক্যান্ডেল মেক করে তাহলে আমার চলে আসবে মার্কেট কোথায়? আমার সাপোর্ট লেভেলে চলে আসবে। সো আমার সাপোর্ট লেভেলে যখন চলে আসবে তখন তো অটোমেটিক্যালি এখান থেকে আমাদের প্রফিট তো আসবেই। আমি যেটা ভাবতেছি সেটাই কিন্তু হচ্ছে আমার। কারণ আমি জানি প্রাইস অ্যাকশনটা কি, কিভাবে কাজ করে মার্কেটে। অ্যান্ড এই প্রাইস অ্যাকশনের উপর আমার কিন্তু আমি কিন্তু ২ বছর সময় দিছি জাস্ট প্রাইস অ্যাকশন, কোনো স্ট্র্যাটেজি না, উইথআউট স্ট্র্যাটেজি জাস্ট মার্কেটের প্রাইস অ্যাকশন শিখার ট্রাই করছি। অ্যান্ড হ্যাঁ, আমি প্রাইস অ্যাকশন শিখে কিন্তু সাকসেস হইছি। আমার এমন সহজ লাগে এখন প্রাইস অ্যাকশন যে আমি মার্কেটে দেখার সাথে আমি যখন যেইটা ভাবি আমি যখন যেটা ভাবি তখন সেইটাই হয় মার্কেটে। এমন একটা মানে অবস্থা হয়ে গেছে এখন জাস্ট প্রাইস অ্যাকশন জানার জন্য। অ্যান্ড আপনারা যারা প্রাইস অ্যাকশন কি জানেন না বা শিখার ট্রাই করতেছেন, সো অবশ্যই আমার টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব। সো দেখুন, বুম, প্রফিট। আমি কিন্তু এই সিগন্যালগুলো আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি প্রোভাইড করি। সো অবশ্যই যারা প্রফিট করতে চাচ্ছেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড দেখুন এখানে কিন্তু সাপোর্ট লেভেলে মার্কেট চলে আসলো। কারণ মার্কেটের টার্গেটটাই তো এখানে। এই যে দেখুন যেখানে আমি লাইনটা ড্র করছি সেখানে কিন্তু সে মার্কেট রিজেকশনটা নিচ্ছে এখানে। ইটস কল, ইটস কল এখান থেকে মার্কেটে আবারও একটা বাইরের ক্যান্ডেল আসার চান্স আছে। এখানে আবারও একটা বাইরের ক্যান্ডেল আসার চান্স আছে। সো যাই হোক আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এখানে আপনাদের আ সময় নষ্ট করব না। সো অবশ্যই যা শিখলেন আমার এখান থেকে আমার ভিডিও থেকে একদম পিওর নলেজ গুলো এই প্রাইস অ্যাকশন দেখে কিন্তু মার্কেটে ওয়েট করে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আমি প্রফিট করি। অ্যান্ড আপনারাও ইচ্ছা করলে কিন্তু প্রফিট করতে পারবেন। অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড আপনারা অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করবেন। প্রাইস অ্যাকশন কি আমি এই ভিডিওতে যেগুলো শিখাইলাম এইভাবে আপনারা প্রাইস অ্যাকশন এর উপরে প্র্যাকটিস করবেন। জাস্ট মার্কেটে ঢুকবেন, ঢুকে মার্কেটের হরিজন্টাল লাইন ড্র করবেন। কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স লেভেল আছে, কোথায় ট্রেন্ড লাইন ফলো করতেছে। অ ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন কোথায় ফলো করতেছে সেগুলো কিন্তু আপনাদের জানার জন্য অবশ্যই ট্রেন্ড লাইন ড্র করতে হবে। ট্রেন্ড লাইন ড্র না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো এখানে যেমন ট্রেন্ড লাইন ড্র করলাম, দেখুন এখানে ট্রেন্ড লাইনও মার্কেট চলে আসছে। সো এখানে কিন্তু কতগুলো কনফার্মেশন মার্কেট দিছে। জাস্ট ইমাজিন করুন আমি যে সেটটা প্লেস করছিলাম একটু আগে, সেটার কতগুলো কনফার্মেশন আমি এখানে পাইছিলাম। সাপোর্ট লেভেল ব্রেক করছে, ট্রেন্ড লাইন ব্রেক করছে, এখানে প্যাটার্ন মেক করছে, এখানে ৩ টা কালার ডিফারেন্ট কালারের ক্যান্ডেল মেক করছে, ট্রেন্ড আপ ট্রেন্ড। সো 100% যে এখান থেকে একটা বাইরের ক্যান্ডেল আসবে। সো এগুলো সব আপনারা ড্র করে বুঝতে পারবেন। অ্যান্ড আমি কিন্তু আপনাদের এটা বলি নাই যে এটা এখানে
কি আছে, লেভেলে আছে, একটা ট্রেন্ড লাইনের লেভেল আছে। সো এটা কিন্তু আমি আপনাদেরকে বলি না। বাট আমি যখন এখানে জুম ইন করছিলাম বা জুম আউট করছিলাম, তখন কিন্তু আমি বুঝতে পারছি এখানে যে এখানে একটা ট্রেন্ড লাইনও তো আছে। সো 100% কনফার্মেশন কিন্তু আমি ওখানে পেয়ে গেছিলাম। অ্যান্ড এখানে কিন্তু আমি একটা আপে ট্রেড প্লেস করে দিতে পারবো আমার এই সাপোর্ট লেভেল থেকে। সো এখানে সাপোর্ট লেভেলে আমি আরো একটা ট্রেড প্লেস করলাম, অ্যান্ড এই ট্রেডটা আমাদের এই যে এখানে প্যাটার্নটা দেখুন, এখানে কয়টা কনফার্মেশন আমি নিছি। এখানে প্রাইস অ্যাকশনের একটা কনফার্মেশন আছে, তারপর এখানে আমাদের সাপোর্ট লেভেল আছে, তারপর আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে ওয়েট, আমরা যদি একটু পিছনে যাই, দেখুন যে এখানে আমাদের নিচে, আমি কিন্তু যখনই মার্কেটে আসি তখন মার্কেটে কিন্তু আগে হিস্ট্রিটা রিড করে নিই, পিছনে ব্যাক টেস্ট করে হিস্ট্রি রিড করে নিই। এখানে কিন্তু আমাদের একটা ডোজি ক্যান্ডেল আছে, তাই না? সো এই ডোজি ক্যান্ডেলে কিন্তু আমাদের একটা ডাবল আরো একটা কনফার্মেশন যে হ্যাঁ, এখানে যদি আমার যদি এইটা আমাদের লস হয়ে যায়, তাহলে মার্কেটটা অবশ্যই ঢুকে যাবে কোথায়? আরো একটা এসএনআর লেভেলের মাঝখানে ঢুকে যাবে। তখন কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি নিলে আমাদের এমটিজিতে কিন্তু 100% প্রফিট। সো অবশ্যই এই ভিডিও থেকে যা শিখলেন আপনারা, অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস উইথআউট প্র্যাকটিস, আপনারা যদি মার্কেটের রিয়াল ব্যালেন্স দিয়ে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। অ্যান্ড আমি যেটা আপনাদের কাছ থেকে একদমই এক্সপেক্ট করি না। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন আগে ডেমোতে প্র্যাকটিস, তারপর রিয়াল মার্কেটে এসে ট্রেড করবেন। অ্যান্ড ১ দিন ২ দিন প্র্যাকটিস করে কখনোই কিন্তু আপনারা আপনাদের অ্যামাউন্টটাকে হুমকির মাঝে ফেলবেন না। এটা আপনাদের ওয়ার্নিং দিয়ে দিলাম। সো রিস্ক রিস্ক নেওয়ার আগে আপনাদেরকে আগে শিখতে হবে। শেখার পর আপনাদের রিস্ক নিতে হবে। সো টাটা বাই বাই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।